চ্যাপ্টার নাম হচ্ছে ইলাস্টিসিটি। তা আমাদের নিউমেরিক্যাল প্রবলেমের কোন নম্বর অঙ্কটা রে? 4 নম্বর নাকি না কত নম্বর? 6 নম্বর প্রবলেম। বেসিক লেভেল নিউমেরিক্যালের 6 নম্বর যে প্রবলেম আছে, যে বলা আছে 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের। তাহলে দীর্ঘর কথা পরে বলছি। আর ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার ব্যাসার্ধ। সেটা কিসে করতে হবে? 1 × 10⁻³ মিটার হলো এটির মধ্যে 5 কেজি ভার। তাহলে ফোর্স ইকুয়াল টু হচ্ছে 5 × 9.8 ধরেছিস না 10 ধরেছিস? জিটাকে 9.8 ধরেছিস না 10 ধরেছিস? তাহলে 5 × 9.8 নিউটন ফোর্স হয়ে গেল। ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে 2 × 10⁻12 আইলে 9/সেমি স্কোয়ার। তাহলে এটাকে নিউটন পার মিটার স্কোয়ার করতে হবে। সেমিতে করবো, তাই করছিলে। তাহলে এটাকে মিটার থেকে তাহলে সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে 10⁻⁻1 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 5 × 9.8 × 10⁵ 9, তাই তো? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে আমাদেরকে এল দেওয়া আছে না, যেটা দেওয়া আছে সেটা এল প্লাস ∆L দেওয়া আছে ইকুয়াল টু 1 মিটার। এই এল প্লাস ∆L ইকুয়াল টু 1 মিটার দেওয়া আছে। তাহলে আমাকে কী বার করতে হবে? এল ইকুয়াল টু কত বার করতে হবে? তাহলে হ্যাঁ, এফ ইকুয়াল টু 5 কেজি ভার দেওয়া আছে। 5 কেজি ভার। 5 কেজি ভার মানে কি? ওয়েটটা তো 5 কেজি, ওয়েটটা তো মাস তো 5 কেজি, তাহলে ওয়েটটা তো বার করতে হবে, ফোর্সটা। তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু কী হবে? F/A, এখানে এ বার করতে হবে, এখান থেকে এবার করতে হবে। এ ইকুয়াল টু কী হবে? পাই × r²। তো যাও F/A ∆L/L হলো। আচ্ছা, আমাদেরকে এল বার করতে হবে। আচ্ছা, এক কাজ করি, আমরা এটাকে এদিকে দেখাও। এল সমান বার করবো, ∆L সমান বার করবো, আমাকে এল বার করতে হবে না। তো যাক, আপাতত আমি লিখি y ইকুয়াল টু হচ্ছে F/A হলো তো ইন্টু L/∆L। তো এবার দেখো, F × L এর জায়গায় আমি এলই রাখবো, এরিয়ার জায়গায় কী লিখবো? পাই × r² লিখবো। ∆L এর জায়গায় কী লিখবো? এটা 1 মিটার আছে, 1 মিটার আছে, ডেসিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 100 - L, এই হচ্ছে গল্প। তাহলে এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নাই। তো দেখো, তাহলে আলটিমেটলি y × পাই r² × 100 - L ইকুয়াল টু হচ্ছে F × ক্যাপিটাল L। আচ্ছা, তাহলে y × পাই r² × 100 - y × পাই r² × L ইকুয়াল টু F × L। এটা এইদিকে যাবে, নিয়ে এল কমন নিয়ে নেবো। তাহলে এল ইকুয়াল টু আলটিমেটলি কী হবে? y × পাই r² × 100 ডিভাইড বাই F প্লাস y × পাই r²। বুঝতে পারা গেল? এবার ডেটাগুলো বসিয়ে দেখবো, এল ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু কত আছে? এক এক করে বলো তো দেখি। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 × 10⁻12, তাহলে 2 × 10⁻12 ইন্টু পাই 3.14 ধরে নেবো না, কী করবো? 3.14 ধরছি, ইন্টু r² মানে 10⁻⁻1 স্কোয়ার, 10⁻⁻1 স্কোয়ার হলো ইন্টু 100 মানে হচ্ছে 10⁻2 ডিভাইডেড বাই এফ হচ্ছে কত আছে জানো? 5 × 9.8 × 10⁵, তাহলে 5 × 9.8 × 10⁵ প্লাস ওয়াইয়ের ভ্যালু আবার 2 × 10⁻12, এটা হলো
ইন্টু পাই মানে 3.14 ইন্টু আবার এটা মানে হচ্ছে এটা আবার করতে হবে ইন্টু r স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁻1 এর স্কোয়ার। এই হচ্ছে গল্প। এবার এটাকে কী করতে হবে, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করি। এটা ক্যালকুলেট করলে কী হবে আলটিমেটলি আমাদের দেখলাম ক্যালকুলেট করে 99.992 সেন্টিমিটার। এবার যে থিওরিগুলো বাকি আছে সেই থিওরিগুলো একটু আলোচনা করি। সেটা হচ্ছে এটা তোমার বলতে পারো নমনীয় একটা তার, যেটাকে টানলে বড় হবে। তো সেই রকম তারের ক্ষেত্রে তারের প্রসারণের জন্য কৃতকার্য, এবং সেখান থেকেই আমি কি পাবো, শক্তি ঘনত্ব পাবো। শক্তি ঘনত্ব, আচ্ছা কৃতকার্য মানে তো শক্তি, সেই সেন্সটা বুঝতে হবে না। তবে আমরা কী পাবো, শক্তি ঘনত্ব, এটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কী ব্যাপারটা ধরো সাপোজ একটা স্থিতিস্থাপক তার আছে, ঠিক আছে, স্থিতিস্থাপক তার আছে। সেই তারের ক্ষেত্রে যা যা বলা দরকার তাই বলবো আমি। মোটামুটি এটা তার আছে, ঠিক আছে। সেই তারটা ধরো সাপোজ আমি বললাম প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। প্রাথমিক দৈর্ঘ্য কত হলো, ক্যাপিটাল এল। এখানে এফ বল দিয়ে টানা হলো, তারপর খানিকটা তারটা বাড়লো কিছু, সেই দৈর্ঘ্যটা হচ্ছে সাপোজ স্মল এল পরিমাণ বাড়লো। তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, এটা প্রস্থচ্ছেদ, তার ক্ষেত্রফল হচ্ছে এ। এই সবগুলো কিন্তু বলে দিতে হবে, সবগুলো বলে দিতে হবে। যদি ধরো তোমাদের তো এখন আর এমসিকিউ পড়বে না, এমসিকিউ 2-4টে থাকবে, থিওরি সাপোজ পড়ে ওটা 2 নম্বর দেবে, তার থেকে বেশি দেবে না। 11-12 এটাই ব্যাপার। নাম্বারের রেসপেক্টে থিওরি প্রচুর আছে, কিন্তু প্রচুর লিখতে হয়, মাথায় যেন থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম নাম্বার 3 নাম্বার, 5 নাম্বারও থাকে, কিন্তু 5 নাম্বারটা ওটাই 5 থাকে না সব ক্ষেত্রে। 3 নাম্বারের এরকম তোমাদের বড় বড় পাতা 2 পাতাও লিখতে হতে পারে। নাম্বারটাই না, আমি একটা কথা, তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হচ্ছে এখানে আমাদেরকে বল দিলে যদি কারো স্মরণ ঘটে তাহলে কৃতকার্য হয় না। তো সেই কৃতকার্য দেখছি আমি বল দিয়েছি তারটাকে, তারটা খানিকটা সরলো, স্মরণ ঘটলো, তাহলে কৃতকার্য হয়েছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কী মনে হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু কী হতে পারে বলো তো দেখি। ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট, বা এফ ডট লিখলাম না, একই দিকে হচ্ছে এফ এল হয়ে যাবে, তাই তো। কিন্তু এটা হচ্ছে ভুল। কেন হলো না, যদি জিজ্ঞেস করে এই তারটাকে এই এল ছোটো হাতের এল পরিমাণ বাড়াতে কত কাজ করতে হলো আমাকে, তাহলে উত্তর কিন্তু এফ এল হবে না। প্রস্থ কমছে বলে, মানে ক্ষেত্রফল কমছে বলে না। দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝবা, হুকের সূত্র মনে আছে, হুকের ল না, হুকের ল হচ্ছে, হুকের ল বলিনি, তাহলে পীড়ন বাড়লে বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে। তাহলে পীড়ন মানে তো বল, পীড়ন মানে তো এরিয়া উঠলে বল হয়ে যাবে না। তাহলে বলটা ভ্যারি করে, যত বেশি বিকৃত হবে তত বেশি বল বাড়াতে হবে আমাকে। তাহলে ইনিশিয়ালি আমাকে যখন বিকৃত করছি না, এখানে দুটো কেস ধরবো, অত মাঝের কেস ধরবো না। তাহলে ফার্স্ট স্টেপ প্রথম হচ্ছে ইনিশিয়ালি কী হলো, বল দেইনি, তাহলে তখন স্মরণ কত হলো, 0। তারপরে আস্তে আস্তে আরও অনেক ঘটনা ঘটেছে, বলের ভ্যালু খানিকটা বাড়িয়েছি, এল বেড়েছে, বলের ভ্যালু আরও একটা বাড়িয়েছি, এল বেড়েছে, এরকম করাতে ফাইনালি এফটা সমান, যদি যখন এফ হচ্ছে তখন এল সমান এল হলো, বেড়ে এরকম হলো। তাহলে আমাকে এখানে বলটা ভ্যারি করেছে, তাহলে আমাকে এখানে কি লাগবে, অ্যাভারেজ ফোর্স। তাহলে এখানে অ্যাভারেজ ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস f/2 ইকুয়াল টু f/2। তো দেয়ারফর ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে, w ইকুয়াল টু f/2
ইন্টু কী হবে এল, হয়ে গেল গল্প শেষ। এটাই হচ্ছে কাজ। তাহলে এটাই হচ্ছে তোমাদের মনে পড়ছে স্প্রিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে 9 বা কোনো ক্লাসে বলেছিলাম হাফকে স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইকুয়াল টু কে এক্স হয়, হাফকে এক্স করে বলেছিলাম, আগে বলেছিলাম না বলিনি? না হয়তো বলেছিলাম, আবার এখানেও বলতে হবে, আবার এখানে আছে, ঠিক আছে? হাফকে এক্স করে বলেছিলাম। ওর ক্ষেত্রেই তোমার কী বলবো এক্স দৈর্ঘ্য বোঝানোর জন্য কত কাজ করতে হবে, সে কার্য ক্ষমতা শক্তিতে বলেছিলাম, একই কেস, ঠিক আছে? আচ্ছা, এবার একটু অন্যরকম ক্যালকুলেশন করবো। ধরে নিলাম ওই তারটার ইয়ং গুণাঙ্ক ধরে নিলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে আমি কী লিখবো? ওয়াই সমান হচ্ছে এফ বাই এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ইকুয়াল টু এফ এল এ স্মল এল। তাহলে এখান থেকে এফ সমান কি লিখতে পারি? এফ সমান হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে? আচ্ছা, আবার সে কৃতকার্যতে ফিরে আসছে, আবার এটাকে আমি টানছি। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু এফের জায়গায় আমি লিখে দিলাম ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর একখানা স্মল এল আছে। তাহলে আলটিমেটলি কী হলো? আলটিমেটলি হলো হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে এটা হচ্ছে কৃতকার্য ফর্মুলা। কৃতকার্য ওটা তো হলোই, কিন্তু ইয়ং গুণাঙ্ক দিয়ে যদি বলা হয় তাহলে এই ফর্মুলাটা আর একটা ফর্মুলা বেরোবে, আর একটা নতুন ফর্মুলা বেরোবে। বুঝতে পারা গেল না? তাহলে এই কৃতকার্য, এই কাজটা করতে গেলে আমাকে শক্তি লাগবে না? লাগবে না? দিতে হবে না? তোমার বাড়ি থেকে বল দিচ্ছ, তাহলে তোমাকে শক্তি লাগবে তো? লাগবে না? তাহলে ওই শক্তিটাই ব্যয় হবে। এবার আর একটা জিনিস করছি, ক্যালকুলেট দেখো, এদিকে দেখাও। আমি করলাম ডাব্লু কৃতকার্য বাই ওয়াই ইন্টু এ, এটা দিয়ে গুণ করলাম, সরি ওয়াই ইন্টু এ হবে না, এল ইন্টু এ দিয়ে গুণ করলাম, মানে এল ইন্টু এর গুণফল দিয়ে ভাগ করলাম। তাহলে এল ইন্টু এ এই জিনিসটা কী গো? হ্যাঁ, কী হয় দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল? আয়তন হয়। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই তারের কি, তারের আয়তন। তাহলে ডাব্লু বাই আয়তন কি মানে, তার মানে কী হবে? তার মানে একক আয়তন এ কত কাজ করছি আমি, একক আয়তনে কত কাজ করছি, এইটাকে একটা নতুন নাম দেওয়া হলো, স্মল ডাব্লু দেওয়া হলো। সাপোজ এরকম দিলাম নাম, ওমেগা নতুন দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে কী বলা হয়? একক আয়তন, মানে কী বলবো, বলতে পারো যে একক আয়তনে কৃতকার্য, এটাকে কী বলা হয়? এটাকে পরবর্তী ক্ষেত্রে নাম দিলাম একক আয়তনে কৃতকার্য। কৃতকার্যটাকে শক্তি বলতেই পারি আমি, শক্তি বাই আয়তন। তাহলে পার ইউনিট ভলিউমের ক্ষেত্রে একটা টার্ম বলা হয় ঘনত্ব সেন্সে। তাহলে এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব। কার? ওই তারটা। তাহলে ইকুয়াল টু কত হবে? দেখো, ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই এল তো ছিলই, আবার এল ইন্টু এ কাটলো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হলো, এটাকে একটু ফ্রেশভাবে আমি লিখি। তাহলে কি হলো? তাহলে দেওয়ার পর ডাব্লু ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়াই এল স্কোয়ার বাই স্মল এল স্কোয়ার, ঠিক আছে? এবার একটা কাজ করলাম, ইকুয়াল টু হাফ ইন্টু এই ব্যাপারটা বসিয়ে দেবো, ওয়াইয়ের ভ্যালুটা এফ এল বাই এল, ঠিক আছে? ওয়াইয়ের জায়গায় কী বসাবো? এফ এল বাই এ। তাহলে এফ ক্যাপিটাল এল স্কোয়ার আছে বাই এ স্মল এল, ও সরি স্মল এল হলো, ঠিক আছে? তাহলে এটা কাটলো, ঠিক আছে? ও এল স্কোয়ার ছিল না, ঠিক আছে? দেখছি, কাটাকাটি পরে করছি, কাটছি। হাফ ইন্টু এফ বাই এ ইন্টু
ডেল এল বাই এল, এটা স্মল ডাব্লু মানে এনার্জি ডেন্সিটি, ঠিক আছে। তাহলে এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হয় পীড়ন। এই জিনিসটার একটা নাম আছে, তাহলে শক্তি ঘনত্ব সমান কী হয়ে গেল? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা প্রমাণ করে পরীক্ষায়, এটাই পড়ে। তুমি যেভাবে প্রমাণ করবে, আলটিমেটলি এটা প্রমাণ করতে হবে তোমাকে। আলটিমেটলি এই জিনিসটা প্রমাণ করতে হবে। হাফ এনার্জি ডেন্সিটি যে কোনো রডের ক্ষেত্রে যার ইয়ং গুণাঙ্ক ওয়াই, তার এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব রাশিমালা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা প্রমাণ করতে হবে। আমি তাহলে কেন এরকম ভাবনা চিন্তা করলাম? আমার আগে থেকে মাথায় আছে যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করতে হবে, তাই জন্য ভাবনা চিন্তা করছিলাম। সেই ভাবনা চিন্তাগুলো ভাবতে হবে। কলন বিদ্যা এরপরের আমাদের বই অনুযায়ী থিওরি হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং। এটা অলরেডি আগে বলা হয়েছে আশা করছি, তার জন্য আমি বলছি, আপাতত লিখে রাখছি। স্প্রিং এর বল ধ্রুবক, এদিকে তাকা বকিস না চুপচাপ তাকা এদিকে। এর একটা স্প্রিং, এর একটা কোনো একটা পার্ট, একটা দৃঢ় কোনো জিনিসের সাথে আটকানো আছে। নর্মাল অবস্থায় তোমার কী বলবো, নর্মাল অবস্থায় লেন্থ হচ্ছে এক্স, ফোর্স দিয়ে তো আমি কী করলাম, আমাকে বাড়ানোর চেষ্টা, ফোর্স দিলাম কখন? স্থিতিস্থাপক সীমার মধ্যে। খানিকটা বাড়লো লেন্থ, কত হলো বেড়ে? সাপোজ ডেল এক্স হলো। তাহলে দেখা গেছে উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বল হবে না? সেটাকে রেস্টোরিং ফোর্স বলা হয়। সেই প্রতিক্রিয়া বলের সঙ্গেই সম্পর্কটা দেওয়া আছে। তো সেই প্রতিক্রিয়া বলের ভ্যালু যত ডেল এক্সের ভ্যালু বাড়বে তত বাড়বে না? তাহলে কিন্তু এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, তার দুটো ডিরেকশন, এফ এর ডিরেকশন এইদিকে, ডেল এক্সের ডিরেকশন এইদিকে, তার জন্য তার একটা মাইনাস, আর কিছু না। তাহলে এটা তুলতে গেলে কনস্ট্যান্ট দিতে হবে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তার জন্য এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, কে ইন্টু ডেল এক্স। এই কেটাকে বলা হয়, বাংলায় বলা হয় বল ধ্রুবক, ইংরেজিতে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট। দ্যাট ইজ স্প্রিং অর ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটার ইউনিট পাওয়া যাবে না? তাহলে যদি শুধু ভ্যালু নিই, কে ইকুয়াল টু এফ বাই এক্স, সাপোজ ভ্যালু রেসপেক্টে, তাহলে এটার ইউনিট কী হবে? নিউটন পার মিটার, ডাইমেনশনাল বলছি না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটার ডেফিনেশনও পাওয়া যাবে। কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বল দরকার, বাহ্যিক বল, প্রযুক্ত বলকে ওই স্প্রিংয়ে কী বলা হবে? বল ধ্রুবক বলা হবে। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার। এবার যেটা ছিল না, যেটা করায়নি, সেটাই হচ্ছে বুঝতে হবে। হাফকে এক্স স্কোয়ারটা বলছি না, স্প্রিংয়ের শক্তি যেটা বলছিলাম, স্প্রিংয়ের ক্ষেত্রে শক্তি, স্থিতিস্থাপক শক্তি হাফকে এক্স স্কোয়ার, ওটা তো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা দেখব মজার কথা, একটা স্প্রিং, এদিকে তাকাও, চুপচাপ তাকাও, বলছি যেটা চুপচাপ শোনো। এবার স্প্রিংয়ের সমবায় হয়, স্প্রিং এর সমবায় কম্বিনেশন অঙ্কতে হয়েছে। বিন্যাস সমবায়, তারপর প্রবাবিলিটি, দারুণ জিনিস, ইন্টারেস্টিং জিনিস। তো যাও, স্প্রিংয়ের সমবায়ের ক্ষেত্রে কী বলতে চাইছে? অনেক, যেমন রোধের সমবায় পড়েছিল তোমরা, সেরকমই স্প্রিংয়ের সমবায় হয়। ধরো সাপোজ এটা একটা স্প্রিং যার বল ধ্রুবক K1, তার সাথে আর একটা স্প্রিং জুড়ে দিলাম, এটার বল ধ্রুবক K2। তাহলে এই যে সমবায় তৈরি হলো, টোটাল সমবায়টা তৈরি হলো, এই সমবায়ের তুল্য বল ধ্রুবক কত হবে বার করতে হবে। তার মানে কি? তার মানেটা হচ্ছে এই অবস্থায় একে যদি আমি ফোর্স দিই, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত বল দিতে হবে আমাকে, সেটা বার করতে হবে। মানে এই দিকে তাকাও, বল ধ্রুবকের সংখ্যা কী বলছে? এফ বল ধ্রুবকের যে এক্সপ্রেশনটাতে, সেটা কী আছে? কে ইকুয়াল টু এফ বাই এক্স। তাহলে এক্সটাকে যদি 1 করা হয়, তাহলে এফ ইকুয়াল টু কে হবে? তার মানে কি? একক দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে যদি 1 করে দিই, তবে একক দৈর্ঘ্য বৃদ্ধি বা একক দৈর্ঘ্য সংকোচনের জন্য যে বল দরকার বাইরে থেকে, তাকে ওই স্প্রিংয়ের কী বলা হবে? বল ধ্রুবক বলা হবে। তাহলে এক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কী দেখা গেছিলো? যে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে K1 বল লাগছিলো, এটাতে দেখা গেছিলো আলাদা করে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে K2 বল লাগছে। এবার তারা যদি জুড়ে দেয় এরকম করে শ্রেণী সমবায়, এটা কী সমবায়? শ্রেণী সমবায় যদি জুড়ে দেওয়া হয়, তখন তাদেরকে ওই অবস্থায় যদি বল দেওয়া হয়, তাহলে
কত বল লাগবে তাদের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে, মানে পুরোটার, মানে আলটিমেটলি বাড়বে এইদিকে, তার মানে ভেবো না শুধুমাত্র এর বাড়ছে, দুটোরই বাড়ছে, সমবায়ের বাড়ছে, সেটা বার করতে হবে। এটা একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, এটা একটা প্রবলেম। তো শ্রেণী সমবায় আর একটা প্রবলেম হয় সমান্তরাল, সেটা পরে বলছি, শ্রেণীটাই শুরু করি। তাহলে এটা হচ্ছে কি সমবায়, শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? না না দেখাও, সিরিজ, সিরিজ, সিরিজে থাকলে কি করতে হবে? এখানে রোদের ক্ষেত্রে কি ছিল, রোদের ক্ষেত্রে কি ছিল বলো তো দেখি। এ ধরো সাপোজ, না 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 ওর মধ্যে লাফালে হবে না, এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা দুটো রোদ ছিল তো, এখানে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করেছিলাম, একটা একটা এটা একটা আলাদা ছিল, এটা একটা আলাদা ছিল, দুটোর ক্ষেত্রে একটা একটা জিনিস দিয়ে সূত্রপাত করেছিলাম, একটা ফান্ডা ছিল আলাদা আলাদা। এর ক্ষেত্রে এর পোটেনশিয়াল যদি ভি হয়, এক্ষেত্রে এর আই এখানেও যা আয় হবে, এদিকেও তাই আয় হবে, এদিকেও তাই আয় হবে। এক্ষেত্রে কী ছিল, এরও দুই প্রান্তের বিভব ভি হবে, এরও দুই প্রান্তের বিভব ভি হবে, সেরকম নিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম। তাহলে আমাকে সেরকম ভাবতে হবে এখানে, কী দিয়ে সূত্রপাতটা করবো, সেরকম কিছু একটা জিনিস থাকবে এটার ক্ষেত্রে, সেটা কী হবে? এক্ষেত্রে 1 মিনিট দ্বারা ধরো সাপোজ এদিকে আমি F4 দিলাম, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়ালি এর সাপোজ আমি বললাম x1 বৃদ্ধি পেল, এর বৃদ্ধি পেলো x2, যেটা আমি দেখতে পাবো এইদিকে খানিকটা বাড়লো, সেটা এই দুটো আলাদা বাড়লো। এবার মনে পড়ছে তোমাদেরকে দড়ি, নিউটনের গতিসূত্র পড়া থেকে বলেছিলাম, বা নিউটনের প্রবলেম পড়া থেকে বলেছিলাম যে দড়ি বা কোনো স্প্রিং বা এখানে যদি একটাই থাকে তাহলে তাদের ক্ষেত্রে ফোর্স চেঞ্জ হবে না, এখানেও যা ফোর্স হবে এখানেও তাই ফোর্স হবে। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে F ইকুয়াল টু হচ্ছে K1 x1, এক্ষেত্রে বলতে পারি F ইকুয়াল টু হচ্ছে K2 x2, ঠিক আছে? তাহলে অতএব F ইকুয়াল টু কী হবে, K1 x1 সমান K2 x2, লিখতে পারি না, পাই না? আচ্ছা, তাহলে এবার আমি কি করব, তাহলে এবার এইটাকে এটা একটু আছে, এই ট্রিকটা মনে রাখতে হবে, ইকুয়াল টু হচ্ছে x1 ডিভাইডেড বাই 1/K1, এটা প্লাস করতে পারি না, পাই না? করতে পারি না, পাই না? পরে করছি প্লাস, আমি দেখাচ্ছি, আবার ইকুয়াল টু আমি লিখলাম x2 বাই 1/K2, এরপরে তো প্লাস করতে পারি। আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি, 1 × 2 সমান হচ্ছে 2 × 4, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 + 2/2 + 4 সমান হচ্ছে 3/6, কাটাকাটিগুলো কী হয়, যাই হোক আলটিমেটলি এটা হয়, এটা নিয়ম, নামটা মনে পড়ছে না, নিয়মটার একটা নাম আছে, ঠিক আছে? তাহলে কিছু একটা আছে অঙ্কতে, হ্যাঁ? তাই ইকুয়াল টু কী লিখতে পারি, x1 + x2 ডিভাইডেড বাই 1/K1 + 1/K2, তাহলে F ইকুয়াল টু এটা বেরোলো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার তোমাদের মনে পড়ছে যে রোদের ক্ষেত্রে এটা করার পর একটা শুধুমাত্র রোদ নিয়েছিলাম, তাদের মধ্যে একটাই ভোল্টেজ দিয়েছিলাম, তাদের ক্ষেত্রে যদি একই আই প্রবাহিত হয়, তখন এটা যদি রোদ আর হয় তাহলে এটার তুল্য রোদ হচ্ছে আর। সিমিলারলি কী করবো, এখানে আমি একটাই স্প্রিং নেবো, এবার কী করবো, হ্যাঁ ও বাবা, এটা স্ট্রোকটা বাড়াতে হবে, তাহলে এবার কী করবো, এবার যেটা করবো সেটা হচ্ছে সাপোজ আমি একখানা স্প্রিং নিয়েছি, তাহলে বলটা আমাদেরকে একই দিতে হবে না, দিতে হবে না? একই বল দিতে হবে। তার দৈর্ঘ্য প্রসারণ কত হতে, তার জন্য দৈর্ঘ্য প্রসারণ কত হবে, ∇x = কত হবে, x1 + x2 হতে হবে, এইটা বুঝতে হবে। এক্ষেত্রে প্রসারণ কত হয়েছে, এর জন্য x1, এর জন্য x2, টোটালে কত হবে, x1 + x2 হবে না, হবে না? তাহলে এইটাই বুঝতে হবে, মানে এটা আর শ্রেণী সমান্তরাল করলে বুঝতে পারবা। তাহলে আপাতত এদের এই দুটোর বদলে যদি একটা অন্য স্প্রিং নেওয়া হয়, যার বল ধ্রুবক হচ্ছে যদি কে হয়, তাতে যদি F বল প্রয়োগ করা হয়, তার জন্য যদি যে সরণ কত হবে, যদি এটা তুল্য স্প্রিং হয়, x1 + x2 সরণ হবে।
এতটুকু ক্লিয়ার না? তাহলে আমি বলতে পারি অতএব এফ ইকুয়াল টু হচ্ছে কী হবে কে ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস মাইনাস নিচ্ছি না, শুধু ভ্যালুর জন্য ওটা। তাহলে দেয়ারপর এফ ইকুয়াল টু কী লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই 1/k। এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কী করবো 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণকে কী করবো তুলনা করব। তুলনা করলে দেখো এদিকে দেখাও, এই দেখো উপরে x1 প্লাস x2 আছে, এর উপরে x1 প্লাস x2 আছে, তাহলে নিচের এইটা আর এই নিচের এটা সমান হবে না? তাহলে কম্পেয়ার করলে কী পাবো দেয়ারপর কম্পেয়ার করে পাবো যে 1/k ইকুয়াল টু হচ্ছে 1/k1 প্লাস 1/k2, মানে রোধের ক্ষেত্রে যেটা হয় শ্রেণীতে তার উল্টো। মনে রাখার শর্টকাট ফর্মুলা, কিন্তু তোমাদেরকে যদি অঙ্ক করতে তোমাদেরকে দিতেই পারে এগুলো বার করতে, তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো লিখে করতে হবে। এবার যদি দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে যদি 1000খানা স্প্রিং হয় তাহলে চলবে, প্লাস 1/k প্লাস সমান্তরালের ক্ষেত্রে এন সংখ্যকের ক্ষেত্রে এরকম হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কিন্তু শুধু আমাদের এটা করে দিতে হবে না, অ্যান্সার এটা করার পর আবার উল্টাতে হবে, যেন ভুল না যাবে। পরীক্ষা দিয়ে দিল তারপর যেমন করতে তুল্য বল ধ্রুবকের অনন্যকের ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে গেল? বেশ, তাহলে এবার আমরা ফটাফট কী করবো, এবার সমান্তরাল সমবায় করবো। এবার দেখবো আমরা সমান্তরাল সমবায়, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তাহলে সমান্তরালে আছে মানে হচ্ছে কি, একটা দৃঢ় একটা কোনো অবলম্বন আছে, সেখান থেকে এটা একটা স্প্রিং ঝুলছে, এটা একটা স্প্রিং ঝুলছে, এটার তোমার বল ধ্রুবক k1, এটার বল ধ্রুবক হচ্ছে k2। ঠিক আছে, এবার এখানে আলাদা আলাদা কী হয়েছিল, আলাদা আলাদা প্রসারণ হয়েছিল। এইখানে আলাদা পার্থক্য যেটা, যে প্রসারণ কিন্তু একই হতে হবে। তাহলে প্রসারণ এদিকে একসাথে বল দিতে গেলে করতে হবে, নিশ্চয়ই কিছু দিয়ে কোনো জিনিস দিয়ে অ্যাটাচ করতে হবে না, হবে না বলো? এটা হালকা কোনো একটা দণ্ড দিয়ে আমি এদেরকে যুক্ত করে দিয়েছি, এটা হালকা কোনো দণ্ড দিয়ে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি একটা ফোর্স যদি দিই এখানে, তাহলে এর প্রসারণ যদি এক্স হয় তাহলে এরও কিন্তু এক্স হবে, সেম হবে, সেম ফোর্স দিয়েছি না, এতে আছে না, এটা এতে আছে, এটা ন্যাচারাল ব্যাপার। তাহলে আমি বলতে পারি যে ধরো সাপোজ আবার আলাদা আলাদা করে যদি দেওয়া হয় এটার ক্ষেত্রে, তখন আলাদা আলাদা প্রসারণ হবে। কিন্তু তোমার ধরো সাপোজ এটা ধরো এ স্প্রিং, এটা হচ্ছে বি স্প্রিং, তাহলে এ স্প্রিংয়ের ক্ষেত্রে যদি দেওয়া হয় একটা এ বল দিলাম F1 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু ধরো সাপোজ k1 ইন্টু এক্স হলো, সাপোজ আমি বললাম এক্স হলো, এরোর ক্ষেত্রে একই করাবো বিয়ের ক্ষেত্রে, তাহলে আলাদা বল দিতে হবে। F2 ইকুয়াল টু হচ্ছে কী হলো k2 ইন্টু এক্স। এতটুকু ক্লিয়ার না? আমি বলতেই পারি আলাদা করে, আমি এক্স প্রসারণের জন্য একটা বল আমি মেপে নিলাম, এরও একই প্রসারণের জন্য একটা বল আমি বার করে নিলাম। ফোর্স তো আরে বাবা, প্রসারণ একই করতে গেলে আলাদা ফোর্স দিতে হবে না, বল ধ্রুবক তো আলাদা রে বাবা। দুটো স্প্রিংয়ের যদি বল ধ্রুবক আলাদা হয়, একটা তোমাকে আমি এই কিছু কী বলে জানো এটাকে, এই টিপাটিপি পেনের মধ্যে যে স্প্রিং থাকে সেটাকে বললাম তুমি এতটুকু বাড়াও, তুমি যা ফোর্স দিতে হবে। বাইকের যে সাসপেনশন স্প্রিং থাকে অতটুকু বাড়াতে তোমাকে ওই ফোর্স লাগবে না, আরও বেশি লাগবে, দম ছুটে যাবে। তাহলে আলাদা ফোর্স লাগবে না লাগবে, তার জন্য আমি বললাম এর ক্ষেত্রে এটা হলো, বি এর ক্ষেত্রে এটা আলাদা করে বললাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটু বুদ্ধি করে বলো তো দেখি, এই দুটো সমবায়ের ক্ষেত্রে যে ফোর্সটা এক্স একই প্রসারণ যদি করতে হয় তাহলে কী পরিমাণ ফোর্স দিতে হবে, ওই দুটো ফোর্স অ্যাড করতে হবে না, হবে না? ওই দুটো ফোর্স F ইকুয়াল টু F1 প্লাস F2 না হলে তুমি দিতেই পারবে না। এক্ষেত্রে F ইকুয়াল টু F1 প্লাস F2 আলাদা করে দিতে হবে, মানে অ্যাড করে দিতে হবে, তবেই তুমি ওই দুটো সমবায় থাকলে একসাথে করতে পারবে। এটা একটু বাস্তব জ্ঞানের মতো বলতে পারো, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দুটো স্প্রিং এক কাজ করবা, ওই টিপাটিপি পেনে দুটো স্প্রিং নেবে, নিয়ে একটা স্প্রিংকে হালকা করে টানবে আর একটা স্প্রিংকে হালকা করে টানবে, ফিল করবে কতটা ফোর্স লাগছে। দিয়ে দুটো স্প্রিংকে টানার ক্ষেত্রে টানার অসুবিধা হবে, ছোটো করবে হালকা করে চাপ দিয়ে, একটা ফোর্স লাগবে, ওটা
ছোটো করে ছোটো করবে, হালকা একটা ফোর্স লাগবে, মোটামুটি একই লাগবে। এবার ওই দুটোকে একসাথে হাতে রেখে চাপবে, এবার বেশি ফোর্স লাগবে, লাগবে না? স্যার কিন্তু এটা তো হতে পারে যে একটা দুটো যোগ করে যে ফোর্স ব্যবহার করছে তার করতে এটা বেশি হয়ে গেল, এটা কম হলো প্রসারণ। আরে বাবা কী করে হবে, এখানে মাঝখানে গিয়ে আমি টানলে দুটো কানেক্ট আছে না, সমান হবে। হ্যাঁ সিম্পল জ্ঞান, এটা সিম্পল সাধারণ জ্ঞান এটা। তো যাও তাহলে তাহলে এফ ইকুয়াল টু কী হলো, F1 তাহলে কী হলো, এটার বসাও k1x প্লাস k2x ইকুয়াল টু কী হবে, k1 প্লাস k2 ইন্টু এক্স। এবার আমি কী করবো, এবার আমি একখানা স্প্রিং নেব, নিয়ে কী ফোর্স দেবো, এফ ফোর্সই দেবো, সেম ফোর্স দেবো। কত প্রসারণ ঘটাতে হবে, এক্স প্রসারণ ঘটাতে হবে। এই দুটোর সাথে ইকুইভ্যালেন্ট হলো না, হলো না? এর প্রসারণ কত করতে হবে, এক্স করতে হবে এই প্রসারণটা। দেখো এখানেও এদের সমবায়ের ক্ষেত্রে এফ ফোর্স দিয়েছিলাম, এর সরণে এক্স হয়েছিল, এরও সরণে এক্স হয়েছিল। তাহলে আমি ওই দুটোর বদলে যদি একটাই স্প্রিং নিই, একই ফোর্স দিয়ে যদি এক্স প্রসারণ ঘটে, তাহলে আমি বলতে পারি যে এই সমবায়টার তুল্য স্প্রিং হচ্ছে এটা, তাই না? তাহলে আবার সেই কী হবে, এফ ইকুয়াল টু এক্ষেত্রে কী হবে, এর বল ধ্রুবক যদি কে হয় তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স হবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 2 তুলনা করলে কী পাবা, কে এক্স ইকুয়াল টু হচ্ছে k1 প্লাস k2 ইন্টু এক্স, এক্স এক্স কাটা গেল, তাহলে কে ইকুয়াল টু কী হয়ে গেলো, k1 প্লাস k2। আর যদি আরও থাকে এন সংখ্যক থাকে তাহলে kn হবে। এইগুলো পড়বো না শ্রেণীর ক্ষেত্রে। হ্যাঁ উল্টো, এটা সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল, আটা সমান্তরাল। হ্যাঁ বুঝতে পারা গেল। তোমাদের আজকে বাচ্চা 10টা 6।